অল্প কিছু উপকরণ দিয়ে আজকে পিৎজা বানাবো, খুব মজা করে আজকে পিৎজা বানাবো। তো বাসায় যা যা আছে তা দিয়েই নেমে পড়েছি পিৎজাতে। বাচ্চারা অনেক পছন্দ করে পিৎজাটা আসলে। তো বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় তৈরি করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বাসায় অনেক দিন পর্যন্ত বাচ্চারা পিৎজা খাবে, পিৎজা বানিয়ে দিতাম। তো বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি পিৎজা বানাবো। তো ময়দা ছিল, ইস্ট ছিল, তো ওইটা দিয়ে আমি আসলে দুপুরবেলায় সব কিছু রেডি করে রেখেছিলাম। মুরগির বুকের অংশটা নিয়েছিলাম, তো নিয়ে আগে ওটাকে ভেজে মশলা দিয়ে রেডি করে নিয়েছি। এখন কিন্তু সাজিয়ে আমি কিন্তু একটা পিৎজা বানিয়েও ফেলেছিলাম। তো স্নেহাকে বলেছি কি ব্যাপার, আমি যে পিৎজা বানাচ্ছি তোমরা ভিডিও কেন করতেছো না। তো অনেক দিন পরে আসলে সুন্দর একটা পিৎজা বানিয়েছিলাম। আসলে সাহস করি না, না হলে কিন্তু আসলে বানানো যায়। তো যেহেতু ওভেন আছে তো চিন্তা করলাম যে বানিয়ে ফেলি। আসলে এত যে ভালো হবে আমি আসলে চিন্তাই করি নাই। 10 মিনিটের ভিতরে একটা পিৎজা হয়ে গিয়েছে। তো সবাইকে কেটে কিন্তু সার্ভ করে দিচ্ছি। আর দেখেই তো বুঝতে পারতেছেন ছেলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম। তো বলেছিলাম যে কেমন হয়েছে, বলছে অনেক মজা হয়েছে। আসলে তো দেখেই বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে, অনেক মজা হয়েছিল। খেয়ে কিন্তু ওরা কিন্তু অনেক প্রশংসা করতেছে যে আম্মু আর বাহিরে থেকে কিনে আনা লাগবে না। আমার ছোট মাওটাও বলতেছে যে অনেক মজা হয়েছে। তো বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে খাও মজা করে। তো বলেছিল যে হ্যাঁ অনেক মজা হয়েছে। এটা খেতে খেতে আমি আরেকটা পিৎজা রেডি করে নিচ্ছি, কারণ এখানে স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি, ওটাতে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তো ডোটা সুন্দর হলে রুটিটাও কিন্তু আসলে পিৎজাটাও অনেক সুন্দর হয়। তো এখানে কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি, কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিলে তাহলে ভালো, আর পিৎজাটার ভিতরে সব কিছু ঢুকবে। তো এজন্য আমি কিন্তু এভাবে করে দিচ্ছি একটু। তো এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর পিৎজা সসটা দিব। পিৎজা সস টমেটো সস মিলিয়ে দিচ্ছি মজা হওয়ার জন্য। এমনিতে টমেটো সস দিয়েও করা যায়, পিৎজা সস না দিলেও হবে। তারপরেও স্বাদের জন্য আরেকটু বাড়িয়ে দিলাম, তো একটু মজা হবে তার জন্য। তো যেহেতু বাসায় খাচ্ছি তার জন্য তো কিপটামি করে কোনো লাভ নেই, তার জন্য বাচ্চাদেরকে সুন্দর করে দিচ্ছি মজা করে, যেহেতু খায় তার জন্য। বাহিরে কিন্তু এত মজা করে করে না, অনেক কিছু দেয়ও না, মুরগিটা একদমই কম দেয়। তো এখানে কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমি আগে সব কিছু রেডি করে নিয়েছি, তার জন্য আবারও দিয়ে দিব। তো এখন একটু কম দিচ্ছি, এখানে মুরগিটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। মুরগিটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, তার জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আমি, যেহেতু বাচ্চারা খাবে বলেছে তার জন্য আর দেরি করি নাই। চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিই। তো এখানে আমি সসেস দিয়ে দিচ্ছি, সসেসটাকেও একটু ভেজে দিয়েছি, তো একটু তেলে ভেজে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আর কিছুই বাসায় ছিল না তার জন্য। তো উপরে দিয়ে আবারও চিজ দিয়ে দিচ্ছি, চিজটাই ওরা বেশি পছন্দ করে। এখানে অরিগ্যানটা দিলে পিৎজার একটা সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় অরিগ্যানটা দিলে। অরিগ্যানটা অবশ্যই দিতে হবে। তো এখানে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এখন ওভেনে দিয়ে দিব আর 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো খুব সুন্দর হয় আসলে, 10 মিনিটের ভিতরে কিন্তু অপেক্ষা করলেই তার ভিতরে পিৎজা হয়ে যাবে। তো এত যে সহজ হবে আমি আসলে চিন্তাই করি নাই, না হলে এত টাকা দিয়ে বাহিরে থেকে আর কিনে খেতাম না। অনেক টাকা গুনতে হয় আসলে পিৎজা খেতে হলে। তো আমার হয়ে গিয়েছে 10 মিনিটের ভিতরে, অনেক সুন্দর হয়েছে সব কিছু দেখে আসলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর হবে চিন্তাই করি নাই। তো অনেক সুন্দর হয়েছে। স্নেহার আব্বু দেখে তো বলতেছিল যে বাহিরে থেকে তো আর কিনে আনা লাগবে না, এখানে বাসায় তৈরি করে দিবা, বাচ্চারা খাবে। বাসায় যেহেতু সব কিছু আছে তাহলে বাসায় করে খাবে। আর বাহিরে থেকে আসলে বাহিরের স্বাদটা না আসলে অন্যরকম, আর বাসায় স্বাদ অন্যরকম। বুঝি না কেন আমরা এই তো সব কিছু দিই, ওরা যেমন যেমন করে আমরাও চেষ্টা করি ওইভাবে করতে। তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর সবাই মিলে মজা করে খেয়েছি পিৎজা। অবশ্যই বাসায় তৈরি করবেন এভাবে,
অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, আর যা আছে বাসায় তা দিয়ে আসলে বানানো যায়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।